আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন ভালো আছেন। আজ আমি মিষ্টির দোকানিদের মতো পারফেক্ট বুন্দিয়ার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। প্রত্যেকটা বুন্দিয়াই রসে ভরা টইটম্বুর। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। বানানোটাও একবারেই ইজি, আপনাদেরকে দেখিয়ে দিই চলুন। প্রথমে আমরা 2 কাপ বেসন নিয়ে নিব। চেষ্টা করবেন ভালো মানের বেসন নেওয়ার। তারপর দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। একটু বেকিং সোডা দিয়ে দিবেন, বেকিং পাউডারও দিতে পারেন, জাস্ট 2 চিমটি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে 1 কাপ পানি নিয়েছি। লাস্টের দিকে বলে দিব পানির পরিমাণটা কতটুকু লেগেছে। দিয়ে আমি এখন বেটার বানিয়ে নিব। বেটারটা খুব বেশি গাঢ়ও না, খুব বেশি পাতলাও বানানো যাবে না। বেগুনি বানানোর জন্য যেমন বেটার তৈরি করি, ঠিক এই বেটারটাও এরকমই হবে। এখন অ্যাড করব আধা কাপ ময়দা। ময়দা দিলে বুন্দিয়াগুলো মিষ্টির মতো নরম হবে, মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। সেই সাথে কিছুটা পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে বেটারটাকে ফেটিয়ে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন বেটারের কালারটা ইয়েলো কালার আছে। এই কালারটা এরকম থাকবে না। ভালোভাবে যদি ফেটিয়ে নেন সেক্ষেত্রে দেখবেন কালারটা হালকা সাদাটে হয়ে যাবে। আমি এখন একটা বিটারের সাহায্যে বেটারটাকে বিট করে নিব। পানি দিয়ে নিলাম সামান্য একটু। এখন বিট করে নিতে হবে। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও বিট করে নিতে পারেন, তবে বিটার দিয়ে বিট করলে কাজটা সহজ হয়, এই আর কি। বিট করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিব বেটারের কনসিস্টেন্সি কেমন হবে। দেখতেই পাচ্ছেন অনেকটা ফ্লাফি হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এরকম যখন উপর থেকে ছেড়ে দিবেন, 1 সেকেন্ড থাকার পর বেটারটা মিলিয়ে যাবে, তখন বুঝবেন কনসিস্টেন্সি পারফেক্ট আছে। এখন আমি একটু পানির মধ্যে বেটার ছেড়ে দিয়ে দেখাবো। যখন দেখবেন এরকম বেটারটা উপর দিকে ভেসে আসছে, তাহলে বুঝবেন বেটারটা পারফেক্টভাবে বিট করা হয়ে গেছে। বুন্দিয়া বানানোর জন্য বেটারটা রেডি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে বেটারের কনসিস্টেন্সি দেখিয়ে দিব, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। দেখুন বেটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। স্প্যাচুলাটা কত সুন্দরভাবে কোট হয়ে আছে। আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে বেটারের কনসিস্টেন্সি। বেটারটাকে 2টা ভাগে ভাগ করে নিয়েছি। একটা বাটিতে আমি কিছুটা রেড কালার দিয়ে দিলাম। কিছুটা বেটার নিয়ে কালারের সঙ্গে মিক্সড করে নিব। আমি আজ 2 কালারের বুন্দিয়া বানিয়ে দেখাবো। আপনারা চাইলে 3-4 কালারেরও বুন্দিয়া বানাতে পারেন। এ পর্যায়ে জাস্ট কালারটা মিক্সড করে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি হালকা রেড কালার আনবো, যেহেতু ফুড কালারটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর বাসায় বাচ্চা আছে, এজন্য আমি অল্প পরিমাণে ফুড কালার দিয়ে হালকা একটা রেড কালার এনে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা লাইট এসেছে। আপনারা আপনাদের পছন্দ মতো গাঢ় কালার করে নিতে পারেন। এখন আমি চলে এলাম বুন্দিয়ার জন্য শিরা তৈরি করতে। এজন্য একটা পাত্রে নিয়ে নিব 2.5 কাপ চিনি। পানিটা এই একই কাপে নিতে হবে। সেম কাপের 1.5 কাপ পানি দিয়ে দিব। আপনারা যদি কম করে বুন্দিয়া বানান সেক্ষেত্রে 1 কাপ চিনিতে আধা কাপ পানি দিলে হয়ে যাবে। সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সামান্য একটু লেবুর রস অ্যাড করব, যাতে শিরাটা জমে যাওয়ার চান্স না থাকে। এখন জাস্ট বলক উঠিয়ে নিলেই রেডি হয়ে যাবে। কোনো 1 তার বা 2 তারের শিরা আমাদের প্রয়োজন নাই। দেখুন শিরাটা কতটা স্বচ্ছ হয়ে গেছে। তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি শিরাটা দেখুন, একবারেই পাতলা একটা শিরা বানিয়ে নিয়েছি, কোনো 1 তার বা 2 তার নাই। এখন আমি চলে যাব বুন্দিয়াগুলা ভাজতে। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। বেশি করে তেল দিয়ে দিতে হবে। বুন্দিয়াটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। বুন্দিয়া ভাজার জন্য গোল ঝাঁঝরিযুক্ত চামচ নিয়ে নিয়েছি। চামচটা তেলের 4-5 ইঞ্চি উপরে ধরে অল্প করে বেটার দিতে হবে। চামচটা নড়াচড়া করা যাবে না, এক জায়গায় ধরে রাখার চেষ্টা করবেন। আর প্রত্যেকবার চামচে বেটার দেওয়ার পর চামচটা ক্লিন করে নিয়ে পরবর্তীতে আবার বেটার দিবেন, তাহলে দেখবেন প্রত্যেকটা বুন্দিয়ার শেপটা সুন্দর গোল হবে। দেখুন সবগুলো বুন্দিয়া কত সুন্দর গোল হয়েছে। বুন্দিয়াগুলো বেশি সময় নিয়ে ভাজা যাবে না, ঘড়ি ধরে জাস্ট 1 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। এখন আমি চামচটা সরিয়ে নিব। সরিয়ে বুন্দিয়াগুলো 1 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। যে বুন্দিয়াগুলো আগে হয়েছে সেগুলো চেষ্টা করবেন আগে উঠিয়ে নেওয়ার।
তো আমি বুন্দিয়াগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম। একটা ছাঁকনির সাহায্যে আমি বুন্দিয়াগুলোকে উঠিয়ে নিব। দেখুন বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এরকম কালার করে ভেজে নিয়েছি। আপনি যদি এ পর্যায়ে বুন্দিয়াগুলো বেশি কড়া করে ভেজে ফেলেন সেক্ষেত্রে শিরাটা বুন্দিয়ার মধ্যে ভালো করে পৌঁছাবে না। আপনারা ছোট ছোট টিপসগুলো খেয়াল করবেন, তাহলে আপনাদের বুন্দিয়াগুলোও পারফেক্ট হবে। তো আমি এই বুন্দিয়াগুলো উঠিয়ে নিয়ে এখন আমি রেড কালারের বুন্দিয়াটা ভেজে দেখাবো। সেমভাবে তেলের 4-5 ইঞ্চি উপরে চামচটা রেখে আমি অল্প করে বেটার দিয়ে বুন্দিয়াটা ভেজে নিব। আপনারা দেখে বুঝতে পারছেন ঝাঁঝরিটা পরিষ্কার করে নেওয়ার ফলে প্রত্যেকটা বুন্দিয়ার দানা কত সুন্দর গোল হচ্ছে। তো আমি সবগুলা বুন্দিয়া সেমভাবে ভেজে নিব। বুন্দিয়াগুলো দেওয়া হয়ে গেছে, এখন চামচটা সরিয়ে নিতে হবে। আলতোভাবে বুন্দিয়াগুলোকে নেড়ে দিব। তো দেখুন ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। কালারটা দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে। সেমভাবে সবগুলা বুন্দিয়া ভেজে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বুন্দিয়াগুলো কেমন হয়েছে। দেখুন আমি 2 কালারের বুন্দিয়া ভেজে নিয়েছি, কত সুন্দর গোল হয়েছে। আপনারা যদি বুন্দিয়াগুলো সংরক্ষণ করে রাখতে চান তাহলে এ পর্যায়ে ঢাকনাযুক্ত কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। অনায়াসেই 10 থেকে 15 দিন ভালো থাকবে। যখন প্রয়োজন হবে জাস্ট চিনির শিরাতে গড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে। এখন বুন্দিয়াগুলো শিরায় দেওয়ার পালা। শিরাতে আমি কিছুটা অরেঞ্জ ফুড কালার দিয়েছি, এটা ভিডিওতে আসে নাই, সরি। আমি এখানে কিছুটা পরিমাণ বুন্দিয়া দিয়ে দেখব আমার কতটুকু প্রয়োজন হয়। তো আমি অল্প কিছু বুন্দিয়া রেখে দিয়েছি, এখন মিক্সড করে নিব। তো দেখুন আমার সবগুলো বুন্দিয়া মনে হচ্ছে শিরাতে দেওয়া যাবে। তো আমি সবগুলো বুন্দিয়া দিয়ে দিব। খেয়াল রাখবেন শিরাটা এ পর্যায়ে গরম আছে আর বুন্দিয়াগুলো একবারেই ঠান্ডা। গরম শিরাতে বুন্দিয়াগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিনিমাম 1 মিনিট সময় নিয়ে নাড়তে হবে, তাহলে দেখবেন শিরাটা বুন্দিয়াগুলো খুব ভালোভাবে স্যুপ করে নিবে। তো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা রেস্টে রাখতে হবে। এর ফাঁকে 2-1 বার নেড়ে দিবেন, তাহলে দেখবেন বুন্দিয়াগুলো খুব ভালোভাবে শিরাটা স্যুপ করে নিবে। ফিরে এলাম 1 ঘন্টা পর। আমি বেশি সময় নিয়ে বুন্দিয়াগুলো শিরার মধ্যে রাখতে পারিনি, কারণ ইফতারির সময় হয়ে গিয়েছে। তারপরেও দেখুন কত সুন্দরভাবে বুন্দিয়াগুলো শিরা স্যুপ করে নিয়েছে। মিনিমাম 2 ঘন্টা আপনারা রেস্টে রাখবেন, হাতে সময় নিয়ে বুন্দিয়া বানাবেন। তো আমি একটা সার্ভিং ডিশে বুন্দিয়াগুলোকে পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে বুন্দিয়াগুলো। আজ ইফতারিতে বাসায় অনেক গেস্ট রয়েছে, তাদের জন্য ঝটপট এই বুন্দিয়াটা বানিয়ে নিলাম। মেহমানরা খেয়ে খুবই প্রশংসা করেছে। তো বুন্দিয়ার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। বুন্দিয়াগুলোর মধ্যে যদি শিরা না ঢুকতো তাহলে ভিতরটা সাদা সাদা থাকতো, এরকম স্বচ্ছ হতো না। মাত্র 1 ঘন্টা সময় বুন্দিয়াটা শিরার মধ্যে রাখতে পেরেছি। তারপরেও দেখুন প্রত্যেকটা বুন্দিয়া শিরা খেয়ে টইটম্বুর হয়ে গেছে। তো সহজেই বুন্দিয়ার রেসিপিটা ইফতারিতে ট্রাই করে দেখতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য একটুখানি দোয়া করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।